বাড়িটাতে বলেছেন? হ্যাঁ স্যার, এই বাড়িটার লোকটাকে বলে রেখেছি, দেখছি বাড়িতে আছে তো। দেখুন দেখুন দেখুন। ঠিক আছে, দেখ। ওই ভক্তু বাবু বাড়িতে আছেন কি? আসুন, আছেন তো? ও আপনারা এলেন? আপনারাকে বলতেছিলাম আমি সকাল থেকে, তার জন্য কাজে নেই আজ, বুঝলেন? আসুন 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 আসুন। আরে খাইতে না না, এই সাহেবরাকে বসতে দে বসতে দে। আনা না না না, দাঁড়ি দাঁড়ি, বসে বসে। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, তারপর গল্প হবে, বসুন বসুন। এ তুই চাটা বসে বসে চলুন বসুন। ঠিক আছে স্যার, আপনার বসুন, হ্যাঁ আমি চাটা নিয়ে আসছি। হ্যাঁ, লোকটাই নোলটা নিবে। অনেক বুঝাই রেখেছি স্যার, টেনশন লিও না। দেখুন ভালোভাবে। ওটা টেনশন নাই, লোকটাকে বুঝাই রেখেছি, ঠিক লিবে। ভালো লোক। ঠিক আছে, নিলে ভালো। নাও নাও নাও। হ্যাঁ থাকুন থাকুন, চা আমি খাই না খাই না, লাও না, ভালো চা পড়ে, লাল চা পড়ে, কোনো টেনশন চা নাই না। খাইনি তো। লাও না, আরে কিছু বাবা, আমরা চা খাই। খাইও না। হ্যাঁ স্যার, তাহলে বলুন তোমাদের ওই এই লোনটার ব্যাপারে বলুন তাহলে। নোল আছে দুই প্রকারের। কেমন? একটা অ্যাক্সিস ব্যাংক আছে, আর একটা মিডল্যান্ড ব্যাংক আছে। না না, ওটা তো আমি বুঝলাম, মানে সিস্টেমটা বলি কেমন, মানে কেমন ভাবে তোমরা লোনটা দিচ্ছ কি? সিস্টেমটা হচ্ছে কি, অ্যাক্সিস ব্যাংকে আপনি প্রথমত 40,000 টাকা নেবেন। স্যার আপনাকে বুঝাতে হবে না, আমি আগে বুঝাই দিচ্ছি, আগে বলে রেখেছি। বলুন বলুন। শুনুন, আপনি বন্ধনটা যে ব্যাংকে দেখ, হ্যাঁ ওই অ্যাক্সিস যে ওটার দেখে লাভ নাই। হ্যাঁ 10,000 টাকা 1,000 টাকা আপনি পাবেন। 10,000 টাকা আমি যদি লোন নিই, হ্যাঁ, তাহলে আমি মাসে 1,000 টাকা পাবো। 1,000 টাকা। বাকি যেটা ওই আমি যদি বেশি নিই, বেশি নিলে মানে 40,000 নিলে হ্যাঁ, তখন 4,000 পাবে। আর বাকি ওই কিস্তি মিস্তিটা সব সারে তখন সেটাই নিবে। আমার কোনো ইয়া নাই। তোমার কোনো টেনশন নাই। যদি 40,000 উঠান দিও হ্যাঁ তো তুমি 4,000 টাকা পাবে, আর যদি 10,000 উঠান দিও হ্যাঁ। তো 1,000 টাকা পাবে। এবার আপনার খুশি, যেটা করবেন। তাহলে যে ঘরে বুঝতে হবে আমাকে, তো বুঝে নেবেন। তবে ওই মানে সোজা সোজির দিক থেকে সার আছে, কোনো টেনশন কোনো নেই। টেনশন নাই। খালি বন্ধন অ্যাপ্লাইটা আপনি করুন, বাদ বাকি সার থেকে। শুনুন আরেকটা কথা, মানে শুধু পয়সাই পাবেন এমন নয়। যদি পয়সা আপনি বলেন আমার পয়সা ভাঙিয়ে যাবে, তার বদলে আমি কিছু জিনিস নিব, তোমার পয়সা ভাঙে যায়। তাহলে তার বদলে জিনিসও আছে। তুমি ধরো টেবিল ফ্যান আছে, হ্যাঁ, সিলিং ফ্যান আছে, কুলার আছে, সেলাই মেশিন আছে। যদি পয়সা না লিও, কুলারও দিবে। কুলারও দিবে। যদি পয়সা না লিও তো তুমি যেটা নিবে একটা পাবে। অনেক কিছু অফার আছে। ই শালা, আমাদের মাটি ঘাটে কুলারটা চলবে? দমে গরমও লাগে বাপ, দেখছি সিধাই। বলছি যে আমাদের এই মাটির ঘরটায় কুলার চলবে? কুলার সব জায়গায় চলবে, তবে একটু হালকা ফুটোর মতো করতে হবে। তুমি কুলারটা রাখবে না তো আউটসাইড, ওইটা মানে তোমার গরম হাওয়াটা বাইরে হবে। আমার তো জানা নাই, তো সেটিং কে করে দিবে? সেটিং করা আর ওই আসে যাবো মিস্ত্রি বললে, গ্রামের লোক তোমাদের নাই কেউ ওরকম। ওরকম তো আমাদের গায়ে কুলার জানে নাকি জান। দেখ বসি রে কাকু, কে যদি জানা তো জিজ্ঞাসা করবে মেকানিক্যালকে, তুই বলে দিবে। তাহলে কি বলি যে আমার নামে আর আমার ভাইটার নামে 2 লোকের নামে করে দিবে? না 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 না, পুরুষ মানুষের সঙ্গে হবে না। পুরুষ মানুষের নামে হবে না? না না না, ওই চাই আপনার বউ চাই, আপনার ভাইয়েরও বউ চাই। মহিলাদের ছাড়া এটা টাকা তোলা যাবে না। মায়া আরো কেমনে বুঝে নাই বা, তারপরে আরো লোনে দেখ বসি যাই বলবো শাড়ি কিনে দেবো 4-5টা, বুঝে তো কাগজ মাগজ কি কি আছে দেখান দেবো। আর সিস্টেমটা দেখুন একটু। তোমার এরকম চশমা আছে, পরিয়ালে তখন কালো ছিল সাদা। চশমা ও পাওয়ার পড়ে কে না, আমরা জানি চশমা চশমা জানি। সারে আর বহুত ইনকাম। দাম মোটামুটি 1-2 লাখ। 1-2 লাখ বোঝে, 4 চাকা স্করপিও নিয়েছে একটা। তো ওটা আনলে না? আরে বাবা কষ্ট করে এখন আনলে না মানে কি, এই তো প্রথমবার আসছে, যদি না নেন আপনারা বেকার হয়ে যাবে। আর দেখুন এটা মিডল্যান্ড ব্যাংক বটে। হ্যাঁ, সিস্টেমটা দেখুন। এরা তো লোন নিয়েছে। হ্যাঁ, তাহলে এর ঘরে বসে বসে 10,000 করে পয়সা পাইছে, ঘরে 1 লাখ টাকা নিয়ে নিলে তাহলে আরামে আরামে, কোনো টেনশনই নেই। টেনশনই নেই। ঠাকুর যদি বাড়াবো বাপ। হারা যদি আমি 2টা ব্যাংক গেলেই তো দেবেন না? হ্যাঁ, 2টা ব্যাংক চলবে, অ্যাক্সিস ব্যাংকও চলবে, রঘুনাথপুর। বাপ বুঝাতে হবে কোনো রকম, না বুঝালে আপনারা বুঝে বসে দেখুন। নূল খুব ভালো। নূলটা আপনারাকে মানে কিস্তিভাবে শোধ করতে হবে মাসে মাসে।
ঠিক আছে ঢাকা নিলে দরকার নেই, আমাকে ওই লোনটা দিবেন না, পয়সাটা পালাই হইলে আমার। রাখুন রাখুন, আমি বুঝে গেছি। আর বলছি একটু আমার চশমাটা দেখবো, তোমার পাওয়ার আছে? দেখবেন একটু তাহলে দলবদ্ধভাবে চলে যাবেন আপনার স্ত্রী। শোনো শোনো, আর বলছি যদি আমাদের গাঁয়ে যদি আর কেউ নিতে খুঁজে তাহলে হ্যাঁ নিয়ে যাবো। অবশ্যই 4-5 জন গ্রুপ করে। আরে দাদু বলছিল লিবে না, ওই পুরুষ মানুষের হবে না, ওদের এজ বেশি হয়ে গেছে, এজ বেশি হয়ে গেছে, 60 এর নিচে, এজ বেশি হয়ে গেছে, 60 ওভার হয়ে গেছে। 60 এর নিচে। তাহলে বলছিলাম অফিসার বাবু, হ্যাঁ বলুন। দাদুরও বলি একটা লোন করে দিবেন পাস। ইয়ার একটা ঘরটা ভেঙে গেছে, আর এই পেনশন মেশন কিছু পাই না, কিন্তু 1000 টাকা করে পাই মাসে, তাও ইয়ারও। আচ্ছা, তো বয়সটা তো ঠিকভাবে করতে হবে, আপনার বেটার বউ হবে। হ্যাঁ ওকে নিয়ে যাবো তখন। হ্যাঁ তাহলে এই তো আছে আমাদের আপনার এই অ্যাসিস্ট্যান্ট, ইয়াকে নিয়ে যাবো। তাহলে দেখবেন, ইয়াকে নিয়ে যাবেন। হ্যাঁ। তাহলে ঠিক আছে, আপনারা যাবেন। ঠিক আছে, আমরা নিয়ে যাবো তাহলে। হ্যাঁ অবশ্যই। বুধবারে ভুলবেন না, বুধবারে না 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 না, দুজন গ্রুপ হয়ে চলে যাবেন। চলে যাবো। এই সুড়সুড়ির মাই, শুন শুন শুন, একটা ভালো অফার দিয়ে গেল অফিসার লাগে এখন। কোন অফিসারে গেল এখন, চলে আয়, বলে দিছি তুই ঘরে ছিলিস না। হ্যাঁ বল বল। বস বস, বলে দিছি। বলছি কি, হ্যাঁ বল। ওরা বললো কি যে বন্ধনালে একটা লোক আইছিল, আর ওর সঙ্গে আরেকটা লোক আইছিল। বলছে তোরা যদি 1 লাখ টাকা লিস লোন, তো বলছি 10,000 টাকা এমনি দিবে, আর আমাদের কোনো ওটা খাটালিও নাই, আর পয়সাটা বলছে ওরা সোজাই লিবে। ওরাই আছে তাইলে। হ্যাঁ, কিন্তু আমার বিশ্বাস লিছে নাই, আমার কিন্তু পছন্দ লাগছে না লিব বলে। তোর তো কোনটাই পছন্দ লাগে নাই, নিবি নাই কেন? নিয়ে এলে কি করে লিবি? কেন আর নিবি? যদি ডুবে যাইতো? আমি আইনে দিব ব্যাপার করলে, তোর তো কোনটাই পছন্দ লাগে না। আমি শুনলি উপর গুলি সবাই নিয়েছে, তোরই আছে। লোককে একটা দেখে লিখলে হবে। আরো শোন, হ্যাঁ ইয়া নাকি হসপিটালে ভর্তি ছিল উপর গুলি, হ্যাঁ নাকি পয়সা পাচ্ছে, যদিন থাকছে হসপিটালে 1000 দিলে। হ্যাঁ, তো পয়সা দিবে না লিবি বলছে। তুই, নালে আমি নিয়ে নিব। জ্বালা বাপ, বেকার শোনালি যে ইয়াকে। আর যদি না হয় তো পয়সা আনতে পারবে। পয়সা আমি আনি দিয়ে দিব, টেনশন নিন না, আমি আছি। কাল কিছু চ চলো আগে বাড়ি आ तो मैं लेट गया आज कोटे আর হাতে টিকলিটা লাগাই লিয়ে পো। बोलो जला बना ले मोबाइल ने तो जाओगा চ চ চ তো ইয়ানে করতে দেখলি আমার সঙ্গে গেলে তো কেমন 10,000 পালি, শরীরটা ভরালি। नहीं चाहिए हुए तो तुम हरा भी एक कलर भी আমার সঙ্গে চললে শোন, কবো ভোকা মরবি না আমার কথা শুনলে। বলছি হ্যাঁ না ঠিক আর না তুমি শুনবি লোকের কথা। না 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 चाट आनो दमे लेट गया जे कोनटा जल्दी आनो হ্যাঁ আর বলতে বলতে কি চাট দে দুটো খাবো নিয়ে আসছে যে তুইও খাবে নাকি? হ্যাঁ 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 তোমার বাড়িতে আছেন? হ্যাঁ বলুন, কি বলছেন? আপনার বললেন কি মালতী নাকি? হ্যাঁ মাহাতোর নামে একটা বন্ধন লোন ছিল। হ্যাঁ বন্ধন লোন তো ছিল, তো ওটা তো আমরা আগে মাসে দিয়ে দিয়েছি স্যার। ওটা আপনি এখানে স্পষ্ট লেখা আছে 1 মাসের বেতন, 1 মাসের কিস্তি দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ আগে মাসে দিয়েছি। আর এই মাসের কিস্তির বাকি আছে, এই মাসের কিস্তি আমি নিতে এসেছি। তো আমরা তো অফিসার বাবু বলেছে যে আমরা কিস্তি দিয়ে দেবো, আমাদেরকে দেওয়ার কোনো দরকার নাই। না না, অফিসার এইভাবে কেন বলবে? এটা স্পষ্ট লেখা আছে, এই যে 1 লাখ টাকা লোন নিয়েছেন না, হ্যাঁ এটা আপনাকে শোধ করতে হবে, বাকি আর কোনো করার নেই। বিপদ যে, তাহলে আমার কাছে পয়সাও নাই, আমরা বলেও না সেটা দেবো বলে, মহা বিপদ যে। আপনি যখন নিয়েছেন তখন কি জানেন না যে আপনাকে লোন শোধ করতে হবে? না আমরা বলি যে সোজা দবক নাই, এই মায়া আলোকের পেছে বিপদ এলো যে রে বাপ, লে সামলা। যান এখন লোনটা আনুন। দেখুন আমাদের এই কাজে তো আরো অনেক বাড়ি যেতে হবে, অনেক জায়গায় যেতে হবে। আনুন। আমি পয়সা পাতি দিব নাই, অফিসারে বলেছে পয়সা দিতে হবে নাই, কথা দেখে চলে এসে পয়সা দেবো, আমি নিয়ে দিব পয়সা পাতি, যা পারবে কইবে যা। এইভাবে বললে কি হয়? না আমি দিতে পারবো না, নেওয়ার সময় আপনি নিয়েছেন, না আমি পারবো না দিতে। আমার কাছে স্পষ্ট সব কিছু রেকর্ড আছে। আপনি যা পারবেন করুন যান, আমি পারবো না। শুনুন, এইভাবে বললে হয় না, কিস্তি আপনাকে লাগবে। আমি পারবো না বাবা দিতে, আমার পয়সা না, কারণ পয়সা যা ছিল পাইনি, 10,000 টাকা ছিল, মোটর গায়ে পুরাইছে। অত সব আমি কিছু জানি না, ঠিক আছে? 2 দিন পর আমি আসবো, এদের নিয়ে যাবো। আর যদি না পাই, যদি কিস্তি না দেন, তাহলে এই যে ছাগল মামা যা কিছু আছে না, সব ধরে নিয়ে চলে যাও। হ্যাঁ যান আপনার বহুত অফিসার দেখেছি আমি, যা এদিকে কি হলো? হ্যাঁ দেখ অফিসারটা ওখান গেল, হ্যাঁ
কি হইলো তো বলছে ওই যে লোনটা নিয়েছে হ্যাঁ। ওই যে আমরা সোজা আমরা বলছি সোজা মানে খাইছে যাই বসে যাতে বলে 10,000 টাকা অফিসারটাই বললে অফিসে তো আমাদের কাজ ব্যাক আর নিয়ে যাবে একদম থানায় আর থানায় বলছে কেস করে দেবো থানায় যাই সকালে পয়সা নিয়ে আসি তোর ঘরটা দিবে আমি নিয়ে আসবে ছাগলগুলো সব নিয়ে যাবে তারপর তোকে পাঠান দেবো তার সঙ্গে সঙ্গে শোনো শোনো কি হলো? আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে অত রাখলে হবে ওই তোর বুদ্ধি তো গেলি আমি শুনবে তো মানে কোন ফটো আগে হ্যাঁ বুদ্ধিটা শোনো কি এলবো বুদ্ধি বলবো হ্যাঁ বলো যেদিন আসবে না কবে আসবে দুদিন পরে মানে কালে কালে হ্যাঁ তো কখন বলে আসবো ওইটা নাই কোনো বলে তো যখন সকালেই তুই অন্য জায়গায় চলে যাবি হ্যাঁ ঘরে থাকিস না কার কাছে क्या सोच है रे तेरी কে বলছিস আমি থাকলে কার কাছে খুঁজবে তাহলে ঠিক ঘরে আছে থাকারই নাই আমি চলে যাচ্ছি তাহলে হ্যাঁ কি হলো সকালে বুঝে আসবে আজকে তো লোকটা আসবে অফিসারটা আমার মাথা ধরে কি জম নাই আমার সেদিন কি বুদ্ধিটা দিলি নাই বললি সকালে পালান দিবি কি বলিস তারপর আমি দেখে নেবো আপনি কি মালিক মাহাতো? হ্যাঁ আমারই নাম্বারটা কি হলো ওই যে কিস্তিটা ছিল না কাল বলেছিলাম যে আসবো। আমি বাবা কিস্তি মিস্তি অত জানি না আর কোনো বলেও যায় না ঘরে নাই কি বাবুর বাবা কোথায় গেছে? কে জানে আমাকে বলেও যায় না কাল আমাকে বললো যে সকালে আসবে। আমি বলতে লাগবো বাবু ওইসব দেখুন ওইভাবে তো হয় না, আমি তো ডেলি ডেলি আসতে পারবো না। আমি তো সেদিন বলে গেছি এই ছাগল পাগল যা পাবো আমি সব নিয়ে যাবো, কিস্তি কিন্তু লাগবেই। তো আমাকে কোনো বলেও নাই কিস্তির ব্যাপারে আর আমি কোনো জানিও নাই ও রোজ রোজ ভেলকি পেয়ে গেছেন আপনারা। আমি রোজ রোজ আসতে থাকবো, আমি ছাগল পাগল যা পাবো সব নিয়ে যাবো, আর আমি কিছু মানবো না। আমি তো বলে দিয়েছি হবে না। नो 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 কি ব্যাপার পাঠাটা কথা নিয়ে গেছো শোন, 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 আমি তো আগে বলেছি। না 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 পাঠা দিব না আমি। সব গেল লো, আমার পাঠাটাও গেল আর পয়সাটাও গেল। এবার ঘরে আসে যা দিবে আমাকে আমি নিজেই আরো পাঠাইও দিয়েছি।